নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অবশ্যই অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষী অরুণাদির অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত জানাবো দিদিকে। শুরু করি। প্রথমেই বলি, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছেন এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছে তারা তো আছেনই, আর যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী, তেমনি আজও আছে। ধন্যবাদ দিদি। যেটা বলবো যে দীর্ঘ 4টে দশকের বেশি সময় আপনি কাজ করছেন। আপনার বিশেষ করে মেদিনীপুরের চেম্বার বা শ্যামবাজারের চেম্বার, যে চেম্বারগুলো আদি চেম্বার, একেবারে 4টে দশক ধরে আপনি কাজ করছেন। পপুলারিটি পেয়েছেন, এমনি এমনি তো নয়। মানুষ উপকার পেয়েছে, আপনার কাছে একজন উপকার পেয়েছে, তিনি আরো 5 জনকে পাঠিয়েছেন। কারণ আমি জানি যে এতদিন ধরে পেশাগত জীবনে টিকে থাকতে গেলে আপনার অবশ্যই মানুষকে ফল দিতে পেরেছেন। অবশ্যই, এটা একদম বাস্তব কথা। তো সেখানে দাঁড়িয়ে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার গ্রহ অশুভ বুঝবো কি করে, আমরা তো সাধারণ মানুষ, 1 নম্বর। আরেকটি আলোচনা করব যে আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আজকের দিনটা খুব ভালো দিন। এই যে ভালো দিন, কিন্তু তন্ত্রের কাজের ক্ষেত্রে অমাবস্যা এবং চতুর্দশীর যে ভূমিকা, বিশেষ করে সামনে শিব চতুর্দশী আসছে, এই দিনটাকে আমরা কিভাবে সাধারণ মানুষ কাজে লাগাতে পারবো, এই দুটো আজকে আমার মূল প্রশ্ন। তাহলে প্রথমে হচ্ছে আমার গ্রহ, মানে আপনার গ্রহ অশুভ, আপনি বুঝবেন কি করে? হ্যাঁ, আপনার যে মঙ্গল গ্রহ অশুভ, আপনি সেটা কি করে বুঝবেন? হ্যাঁ, দেখবেন মঙ্গল কি দিয়ে থাকে, আগে ভাবতে হবে সেটা। মঙ্গল দিয়ে থাকে কি সাহসিকতা, মঙ্গল দিয়ে থাকে কি আপনার কর্মক্ষমতা, আপনি কতটা কর্ম করতে পারেন। আপনার মধ্যে যদি মঙ্গল খারাপ থাকে, আপনার মধ্যে দেখবেন আপনি খুব অলস, কুঁড়ে হয়ে যাবেন, কোনো কাজ করতে ইচ্ছে করবে না আপনার মধ্যে। হ্যাঁ, এতটাই কুড়েমি থাকবে। এবং আপনি কীরকম হবেন জানেন তো, দুর্বল চিত্তের মানুষ। দেখবেন অনেকের মানুষের সঙ্গে মানুষের বিবাদ বাজে, ঝগড়া বাজে, বা কোনো কিছু নিয়ে কিছু হলো, তখন সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবে, হ্যাঁ আমি এটা করেছি বা করিনি। আর যারা দুর্বল তারা সেটা বলতেই পারবে না। তারা বাড়িতে এসে খুব বিক্রম দেখাবে মা বাবাকে, কিন্তু বাইরে গিয়ে সে ভিজে বেড়ে লোকের কাছে খুব ভালো, এই ছেলেটি খুব ভালো, কিন্তু বাড়িতে দেখো ভাঙচুর করে ফেলছে। এবং সেই মঙ্গলের সঙ্গে যদি রাহু যুক্ত হয়, তাহলে সে ছিনতাইবাজ, ডাকাত, হ্যাঁ চোর, এইগুলো হবে। মানে তার মধ্যে অত্যাধিক সাহস বেড়ে যাবে। আর এই সাহস বেড়ে গেলে কি হয়, পড়াশোনার মধ্যে সে থাকবে না, তার মধ্যে চাতুরি করে টাকা পয়সা কীভাবে মায়ের থেকে মিথ্যে কথা বলে নিয়ে যাওয়া, এবং একটা দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, অপারেশন হওয়া, শনি মঙ্গল বিষ যোগ থাকলে পরেই কিন্তু নানা রকম দুর্ঘটনার শিকার হওয়া, সাংসারিক পারিবারিক ক্ষেত্রে তার অশান্তি। মঙ্গল থেকে কি বাড়িঘর, পারিবারিক জীবন, আপনার পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠবে। হ্যাঁ, আবার কি হবে, আপনার বাড়িঘর, আপনার গাড়ি আপনি করতে পারবেন না। দেখবেন অনেকের পয়সা আছে, কিছুতেই আমার কাছে এমন এসেছিল, বললো প্রথম আমার স্বামীর নামে আমি জমি কিনলাম, বাড়ি কিনলাম, হলো না, টিকতে পারলাম না ওখানে আর। এরপরে আমার নামে বাড়ি কিনলাম, সেখানে গিয়ে দেখি পাড়ার লোকেরা তালা চাবি দিয়ে দিয়েছে, আমাকে ঢুকতে দেবে না। বলে দেখছেন কি অশান্তি বলেন তো। আমি বললাম তো আপনাদের দুজনেই মঙ্গল খারাপ, যার ফলে আপনারা পারছেন না বাড়িঘর। এটা শুনলেও লোকে অবাক হবে না? একদমই তাই, পয়সা আছে অথচ আজীবনকাল ভাড়া বাড়িতে থাকবে। বলছে জানেন, যখনই বাড়ি করতে যাই, আমার কাছে এমন এমন লোক এসছে, তার বিশাল পয়সা, বিশালই, বলছে কি আমি যখনই বাড়ি করতে যাই দিদি আমার বাড়ি আর হয় না। হ্যাঁ, তাই বলে, অথচ আমি একটা কেন, যদি বলি আজকে একটা বাড়ি করব, একটা কেন 10টা বাড়ি করে ফেলতে পারি, কিন্তু আমার বাড়ির জায়গাটাই কিছুতেই আমি টিকতে পারছি না, করতে পারছি না। তাহলে সেই মঙ্গলটাকে আপনার ভালো থাকতে হবে। কাজেই মঙ্গল অশুভ আপনারা এইভাবেই বুঝবেন যে আমার মঙ্গল, এবং গাইনি প্রবলেম থাকবে আপনার মধ্যে। তারপরে মঙ্গল দুর্বল থাকলে আপনার শরীরে রক্ত অল্পত্ব থাকবে, অনেক রকম অনেক কিছুই আছে। কাজে মঙ্গলকে শুভ থাকা মানে মারাত্মক রকম। কতটা জরুরি মঙ্গল শুভ থাকা, কেন দরকার? এই যে এইগুলোর জন্য দরকার। তোমার মধ্যে যদি সাহসিকতা না থাকে, তোমার মধ্যে যদি লেথার্জি থাকে, এই তো এই কাজটা করতে যাব, আচ্ছা যাব না, শুয়ে থাকি, পরে যাব, এই যে এই জিনিসটা, এটা কত বড় খারাপ বলো তো দেখি। তুমি পিছিয়ে পড়তে পারো। যদি তোমার মঙ্গল ভালো থাকে, একেবারে তুমি মানে উড়ন্ত ঘোড়ার মতো ছুটবে। এই হলো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তার এতটাই সাহসিকতা, কেউ কিছু করুক না করুক, সে নিজের মতো নিজেকে সে করে বেরিয়ে আসবে। আর যদি তার মধ্যে সেটা না থাকে, তাহলে সে পারবে না। একটা টেলিফোন নিয়ে দিদি। নমস্কার, কে রয়েছেন?
হ্যালো দিদি, নমস্কার। কে আপনাকে বলছেন? তনুশ্রীর দিকে নমস্কার, অনন্যা দিকে নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের জন্য জানবো। হ্যাঁ আচ্ছা। বলুন, ছেলের ডেট অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 22/12/86। 22/12/1986। সময়? সময় সকাল 10টা 10। কোথায় জন্ম? বহরমপুরে। দেখেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি দিদির অনুষ্ঠান দেখি। আমি দিদির কাছে গেছিলামও। হ্যাঁ দিদির কাছে গেছি, আমি উপকারও পেয়েছি। তাই কি নিয়ে এসেছিলেন? আমি আমার ছেলের বিয়ের জন্যই গেছিলাম। ও, কোন হয়ে ছেলে? গেছে এই বড়? ছেলে? বড় ছেলের বিয়ের জন্য। আর এটা ও। ছোট ছেলে? এটা ছোট ছেলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দিদি আমাকে রেমিডিও দেননি। দিদি বলেছিলেন 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, আমার 2 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেছে। আমি এবার দিদির কাছে আবার যাব, খুবই উপকার পেয়েছি। আমি দিদিকে খুব মানি, খুবই ভক্তি শ্রদ্ধা করি। ও, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। আচ্ছা, রাক্ষসগণ অর্থাৎ দেবাড়িগণ। আচ্ছা, আপনার ছেলের কি চোখে চশমা আছে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারে বলেছে চোখে চশমা দেওয়ার কথা, ডাক্তারে বলেছে। হ্যাঁ, এবং ও ডাক্তার সব সময় খুব টেনশন, অস্থিরতা ওর মধ্যে কাজ করে। প্রচন্ড টেনশন। হ্যাঁ, খুব টেনশন নিয়েই চলে ও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এইবার আমি বলবো একটা একটা করে, আপনি লাইনে থাকবেন, একটু ধৈর্য ধরবেন, আমি বলবো অবশ্যই। ওর না, আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমেই আমার চোখে পড়ে গেল, ওর অর্থের জায়গাটা কিন্তু ভালো নেই। যা বললাম ভালো আমি নেই। ভুল না ঠিক? না না না, ও ঠিকই বলেছেন। ঋণের মধ্যে পড়ে যাবে, ওর মধ্যে কেমন যোগ হয়ে গেছে। হুম। মানে লোন হয়ে হ্যাঁ, যাবে? লোন হয়ে যাবে, এবং ওর মনের মতো চাকরি না পাওয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চাকরি তো পাচ্ছে না। বললাম তো। অতএব আপনি ইমিডিয়েট, 86, মানে এই ডিসেম্বর আসলে ছেলেটির বয়স 40 বছর হয়ে যাবে। হ্যাঁ, আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ দিদি, আমি আপনার কাছেই যাব, আমি আপনার কাছেই যাব। আচ্ছা, সে যা আপনার মনে হলে আসবেন। এই আপনি যদি আসতে চান, আগামী 5 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে। হুম। এই যে 5ই ফেব্রুয়ারি, আজকে 1 তারিখ, 5 তারিখে চেম্বার রয়েছে বহরমপুরে, আপনি যোগাযোগ করে নেবেন। এর মনের মতো চাকরি পাবে না, অর্থের জায়গায় অভাব থাকবে, এবং ঋণের মধ্যে পড়ে যাবে। এইগুলো রয়েছে এর মধ্যে, বুঝতে পেরেছেন? আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে। যান, একটা ছেলের, আজকাল একটা মেয়েই নিজে স্টাবলিশড না হয়ে বিয়ে করতে করে চায় না। না। আর একটা ছেলের যদি অর্থ না থাকে, তার কি পরিণতি বলো তো তুমি? সেটাই তো। অতএব আপনি আর দেরি করবেন না, চট জলদি করে এগুলো ঠিক করে নিন। একদম। আমি একটু জানিয়ে দিই, আগামীকাল 2 তারিখ শ্যামবাজার চেম্বার রয়েছে, আগামীকাল 2 তারিখ হাওড়াতেও চেম্বার রয়েছে। যারা কালকে দেখাতে চাইছেন আর দেরি করবেন না, 2-1 লেখা যাবে। লেখা যাবে, তাই তো? হ্যাঁ, শ্যামবাজার এবং হাওড়া। হ্যাঁ। আর 5 তারিখ বহরমপুর চেম্বার রয়েছে 5ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, এবং 9ই ফেব্রুয়ারি শেওড়াফুলি চেম্বার রয়েছে। এই প্রত্যেকটা চেম্বার কিন্তু শিবরাত্রির আগের আগে চেম্বার। যারা শিবরাত্রিতে কাজ করাতে চাইছেন, বা অনলাইনেও হবে। অনলাইনে তো আপনার আছে, আজকেও তো অনলাইন হ্যাঁ, আছে আজকেও 5টা থেকে 7টা। 5টা থেকে 7টা। সপ্তাহে সোম থেকে শনি 4টা থেকে 7টা, আর রোববারটা 5টা থেকে 7টা। আচ্ছা, আজকে আমাদের আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে শিবরাত্রি। হ্যাঁ। শিবরাত্রিকে এত গুরুত্ব কেন দেব, এবং সাধারণ মানুষ কি উপকার পেতে পারে শিবরাত্রিতে কাজ দেখো, করলে? শিবরাত্রিতে গুরুত্ব দেওয়ার একটাই মাত্র কারণ, আমরা যে তন্ত্র মতে কাজ করি, সেই তন্ত্রের জায়গাটা কে করেছিল? শিব। শিব ঠাকুর। কাজেই সেই জন্য শিবরাত্রিতে তন্ত্রের কাজ দারুণ মারাত্মক রকমভাবে হবে। হ্যাঁ, আবার আমরা দেখো 7 থেকে 8 রকম মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারি। সেটা কীরকম? এটা আর্থিক মৃত্যু একটা মৃত্যু, কারাবাস একটা মৃত্যু, মানসিক মৃত্যু একটা মৃত্যু, রোগে ভোগা একটা মৃত্যু, এরকম এতগুলো মৃত্যুর ব্যাপার আছে। 8 রকমের আর মৃত্যু। এই 8 রকমের মৃত্যুর হাত থেকে কিন্তু আমরা এই দিন যদি কাজ করি রেহাই পেতে পারি। আচ্ছা। হ্যাঁ, তো সেই জন্য এবার পরকীয়া, ছেলে মেয়ে বেলাইনে চলে গেছে, অবাধ্য, কথা শুনছে না, পড়াশোনায় ভালো করছে না, যে কোনো কাজ, এভরিথিং গ্রহ সংস্কার করলেই সে ফল লাভ করবে। এবং এখানে কিন্তু দেখুন, একটা জিনিস আপনারা নিশ্চয়ই নোটিস করলেন, যে ভদ্রমহিলা ফোন করলেন বহরমপুর থেকে, তিনি এসছিলেন দিদির কাছে তার বড় ছেলের বিয়ের ব্যাপারে। উনি কি বললেন, কথাটা নোটিস করতে হবে, যে দিদি আমাদের প্রতিকার দেননি, বলেছিলেন 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, 3 মাসও হয়নি, 2 মাসের মধ্যেই বিয়েটা হয়ে গেছে। অর্থাৎ
আসলেই আপনাকে প্রতিকার পড়িয়ে দেওয়া হবে, না, আমি এটা ব্যাপারটা করি না, নয়। আমি করি না। যদি প্রয়োজন হয় তবেই প্রতিকার, যদি প্রয়োজন না হয় তাহলে প্রতিকার নয়। তার মানে এটা বুঝতে হবে যে যখন দিদি বলছেন প্রতিকার নিতে, তাহলে বুঝতে হবে তাকে প্রতিকার করতেই নিতেই হবে, হবে। তা নাহলে তার সেখান থেকে রেহাই নেই। কি হবে? আপনি প্রতিকার নেবেন না, দিদি বললেন, আপনি নিলেন না, কি হবে বলুন তো? আপনি ওই একই রকমভাবে জীবন কাটাবেন, আরও 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 অধঃপতন হবে। অর্থনৈতিকভাবে যদি পিছিয়ে থাকেন আরও পিছিয়ে পড়বেন, শারীরিকভাবে যদি খারাপ থাকেন আরও খারাপ হয়ে যাবেন, এটাই হবে। হ্যাঁ, এই বাবার সাথে দেখো, আমি বলেই ফেললাম, বাসার চেম্বারে একজনকে বলেছিলাম আপনার ছেলে কিন্তু পুলিশি কেসে জড়িয়ে যাবে, হ্যাঁ, আপনার ছেলের ছকটা ঠিকঠাক করে নিন, তা না হলে মুশকিল। তুমি বিশ্বাস করবে না, 1 মাসও হয়নি কোনো মেয়ে ঘটিত ব্যাপারে তাকে থানা পুলিশ করতে হলো। ভদ্রমহিলা ছুটতে ছুটতে বাড়ার সাথে এসছে, সেদিন আমার ডেট নেই, এসে বলছে কি উনি কি বসেছেন, বলে কি উনি কি আজকে বসেন যে আপনি এসছেন? বলছে না দেখুন, আমার উনি বলেছিল থানা পুলিশে জড়িয়ে যাবে, আমার ছেলে জড়িয়ে গেছে, ওই জন্য এসছি। তাহলে আমি যখন বলেছি তখন করা উচিত, হ্যাঁ? তাহলে সে আজকে জড়িয়ে পড়লো, তাহলে এগুলো ভাবতে হবে। একটা মানুষ যখন বলেছে যে সে এমনি এমনি তো বলেনি, আর 40 বছর আমি এমনি এমনি বসে রইনি। এক্স্যাক্টলি তাই। এবং একটা জিনিস হচ্ছে, অসুখের ক্ষেত্রে যেমন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ভাগ্যের অসুখের ক্ষেত্রেও প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অবশ্যই অবশ্যই। এই যে আজকে আমরা মঙ্গলের অশুভত্ব নিয়ে কথা বলছিলাম, তখন এটা কিন্তু বাস্তব কথা। যদি আপনার বাচ্চার ছকে মঙ্গলের অশুভত্ব থেকে থাকে, তাহলে 5-6 বছর বয়সে যদি আপনি প্রতিকার করে নিতে পারেন, তাহলে কিন্তু তার আজীবনকালটা সে খুব সুন্দরভাবে এগোতে পারবে। একটা ছেলে বড় উশৃঙ্খল হয়ে গেল, বেলাইনে চলে গেল, খুন খারাপির মধ্যে ঢুকে গেল, কেন ঢুকে সে? হ্যাঁ, তার কারণ তার ছকের মধ্যে মঙ্গলটা খুব খারাপ, আর এই মঙ্গল খারাপ হয়ে যাওয়ার জন্য সে কিন্তু এই সব করে বেড়াবে, আর এই সব করে বেড়ানো মানেই তার থানা পুলিশ কেসে ঢুকে যাবে সে। তাহলে আগে থাকতে আগাম যদি মা বাবারা, কোনো মা বাবাই ভাবে না, কিন্তু ভাবেন বা না ভাবেন, ছকটা বিচার করে এগুলো করে নেওয়া উচিত। ও আমি দেখেছি অনেক ভালো ভালো ছেলেরা ব্রিলিয়ান্ট পড়াশোনায়, অথচ তাদের ছেলেমেয়েরা যাহা তো ক্লাস 9-10-এ উঠলো বা 11-এ উঠলো, সে বাজে খপ্পরে পড়ে গেল। একদমই তাই না, হয় তবে চলতে ফিরতে আমরা এরকম দিকে হ্যাঁ, থাকি। সেই জন্য এগুলোকে করে নেওয়াটা উচিত। আপনারা ফোন করবেন, যারা দেখাতে চাইছেন দিদিকে, তারা এই যে নাম্বারটি রয়েছে বুকিং নাম্বার, এই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারটিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন, আর এই নাম্বারেই কিন্তু অনলাইন কনসালটেন্সি পাবেন। অনলাইন কনসালটেন্সির একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আপনি ফোন করে আপনার কাছে আপনি পেমেন্ট করে দেবেন ওনার ফিসটা, এবং তারপরে আপনার সময় দেওয়া হবে, এবং সেই সময় আপনি ফোনটা পেয়ে যাবেন। এবং অনলাইন কনসালটেন্সি প্রত্যেক দিন হয়, প্রতিদিন, সোম থেকে শনি বিকেল 4টে থেকে 7টা, রবিবার দিন 5টা থেকে 7টা, যেহেতু এই প্রোগ্রামটা থাকে। আপনারা অবশ্যই যোগাযোগ করতে থাকুন। আর যারা আসতে চাইছেন, চেম্বার সব জায়গাতেই চেম্বার থাকে, বেশ কিছু চেম্বার হয়ে গিয়েছে। শিবরাত্রির আগে কিছু চেম্বার আমি আছে বলে দিই, আগামীকাল শ্যামবাজার এবং হাওড়া। যেহেতু আগামীকাল জায়গা খুব সীমিত, হয়তো আর 2-3 জনের নাম এনরোল হতে পারে। যারা খুব বিপদে আছেন, আমি বলবো অবশ্যই দেখিয়ে দিন। দেখুন, বিপদে আছি অনুভব যদি করেন, সেই বিপদ থেকে বেরোনোর রাস্তা কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে, সেটাকে আপনি অ্যাপ্লাই করতেই পারেন আপনার লাইফে। এটা এবারে আপনার ইচ্ছে, আপনি কি করবেন। যে বিপদটাকে কি আরো বাড়াবেন, শরীরে ঘায়ের মতো, যে ঘা রেখে দিলে আলু সেটা গর্ত তৈরি করে, সুতরাং তাকে আগে আগে সারিয়ে ফেলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর জ্যোতিষশাস্ত্রকে আমি নিজে মনে করি, জ্যোতিষশাস্ত্র একটা ছাতার মতো, একটা চশমার মতো, এটা আমাদের প্রয়োজন। কিরকম জ্যোতিষশাস্ত্রের ব্যবহার? দেখো, আমার কাছে একটা প্রভাবশালী প্রশাসনিক লোক এসেছিল, এইবার আমি না দেখে অবাক, কি কাণ্ড। তারপরে আমার বাড়িতে এসছে, তা আমাকে এসে বলছে কি দিদি, আমি বললাম আপনি আমার কাছে এসছেন, আর ঠিক আমি এইভাবে বলছি, আপনারা তো অনেক কিছু করতে পারেন যেটা আমরা পারি না, একদম স্ট্রেট, আমরা পারি না। আপনারা অনেক কিছু, রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, সব পারেন, কিন্তু আমরা সেটা পারবো না, যেটা আছে সেটাই পারবো। বলে দিদি বর্ষাকালে ছাতা লাগে, এটা কি আপনি জানেন না? তার মতো মানুষ এই কথা বলছে। একদম, আমি নিজে অনুভব করি যে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার হচ্ছে আমাদের ছাতার মতো, আমাদের চশমার মতো, যেটা আমাদের প্রয়োজন। ধরুন আমি তো চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার কোথাও না কোথাও একটা পাওয়ারের সমস্যা আছে, আমি দূরের লেখা দেখতে পাই না, আমার তখন চশমার প্রয়োজন। আমি তো চশমা না নিয়েও তো চলছি, কিন্তু যখনই আমার দূরের কিছু দেখতে হচ্ছে, আমি কিন্তু চশমাটা ব্যবহার করতে, না পড়লে কি হবে, আমি ওটা দেখতে পাবো না। এবার না দেখতে পারলে আমি হয়তো পিছিয়ে পড়লাম, আমার পাশের জন এগিয়ে চলে গেল ওটা দেখতে পেয়ে। তো এইটাই হচ্ছে জীবন। জীবনে প্রতিকার যখন প্রয়োজন তখন প্রয়োজনই, সেটাকে অস্বীকারের যে কোনো জায়গায় নেই। এবার আপনাদের ভাবার বিষয় যে কার কাছে যাবেন। অভিজ্ঞতা শেষ কথা বলে,
দেখবেন যে ডাক্তারবাবুর অভিজ্ঞতা খুব বেশি আমরা সেই ডাক্তারবাবুর কাছে যাওয়ার চেষ্টা করি। এখন তোমার রেটিং, আমরা এখন গুগলের রেটিং দেখে নিই, তাই না? তো অনন্যাদির দীর্ঘ 4টে দশক, মানে 40 বছর ধরে পেশাগত জীবন, প্রায় কত বছর হয়েছে? 40 বছর হয়ে গেছে। 40 পার হয়ে গেছে, পার হয়ে 42 গেছে, সম্ভবত। তো আজকে বুঝতেই পাচ্ছেন যে একটা মানুষ যদি দীর্ঘ 4টে দশক ধরে একটা পেশাতে থাকেন, তাহলে তার অ্যাচিভমেন্টটা কোন জায়গায়, তার নিজস্ব স্বীকৃতিটা কোন জায়গায়, এটা আপনাদের মানতেই হবে, মান্যতা দিতেই হবে। যাই হোক, আপনারা ফোন করুন, অনুষ্ঠান সীমিত সময়ের, এখানে যারা ফোন করবেন তারা নিজেদের সম্পর্কে প্রবলেমটা জানতে পারবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কিন্তু চেম্বারই বলবে। হ্যাঁ। সম্ভবত কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। কে বলছেন? আমি শুভ্রপাল বলছি। হ্যাঁ সুখপাল। শুভ্রপাল, খড়গপুর থেকে। সুখপাল। হ্যাঁ বলুন। আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের? হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, 17/9/95। 17/9/95। সময়? সকাল 7টা 12 হয়ে। সকাল 7টা 12। সকাল 7টা 12। কোথায় জন্ম? কৃষ্ণনগর। আর এখন কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, খড়গপুর থেকে বলছি। আচ্ছা, কন্যা লগ্ন, মিথুন রাশি আপনার, জানেন আপনি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এবার লাইনে থাকুন, একটা একটা করে বলবো। হুম। আপনার ঠান্ডা লাগার ধাত আছে না? হ্যাঁ, একটু আছে আর কি। হ্যাঁ, থাকবে। আপনার তো অর্থ হাতে থাকে না দাদা? হ্যাঁ, অর্থ আসে দেখি, কিন্তু আসে, খরচা হয়। হ্যাঁ, খরচা তো হয়। হ্যাঁ, না কারুর খরচা হয়েও যেরকম থাকার দরকার থাকে, আপনার খরচাটা একটু বেশিই হয়। হ্যাঁ, সেটা আপনি, আমি যা বললাম ভুল না ঠিক আগে বলবেন। না, ঠিকই আছে। হ্যাঁ, মানে ধরুন কারুর কাছে 10 টাকা দেওয়া হলো, কেউ 10 টাকা থেকে 8 টাকা জমায়, 2 টাকা খরচা করে, আর কেউ 8 টাকা থেকে 9 টাকা খরচা করে, 1 টাকা হয়তো জমালো, সেটাও হয়তো কিছুদিন পরে বেরিয়ে গেল। আপনি কোন দলের? হ্যাঁ, এটাই হয় লাস্টে। শেষের দলের, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই দিদি আপনাকে বোঝাতে চেয়েছেন। ওনার আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, মানে 31 বছর বয়স ওনার। ওনার সবচাইতে বড় কথা, ওনার চাকরির জায়গাটা ভালো না। আপনি কি করেন ভাই? যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, ভুল না ঠিক? ওই জন্যই বিয়ে করছি, ওই জন্যই ফোন করেছি। সেইটাই তো বললাম। চাকরি করেন না করেন না? না না, বললাম যে আমি চাকরির জায়গাটা ভালো না। ওনার কর্মস্থলে কেমন যোগ, এই যোগ হওয়ার ফলে কি হলো, উনি ঋণের মধ্যেও পড়ে যেতে পারে। হ্যাঁ, এবং ষষ্ঠ স্থান থেকে কি প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই যে ষষ্ঠ স্থানে শনি বসে আছে, কিছুতেই শনির কাজই হলে ধীরে, কোনো কাজ তাড়াতাড়ি হতে দেবে না, যার ফলে ওনার কিন্তু কাজটা হচ্ছে না, অথচ ওনার কিন্তু হওয়া উচিত। আপনি এই ছন্নছাড়া যোগ আবার অঙ্গারক যোগ, এই দুটোকে ঠিক করুন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, করলে পরে আপনার কাজ একটা হয়ে যাবে, কোথাও না কোথাও আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন কি বললাম? আচ্ছা। আপনি দেরি করবেন না, হ্যাঁ, এমনিতেই দেরি। আপনি কেন ফোন করেছেন এবার একটু বলবেন? আমি জবের জন্য আর এই বিয়েটার জন্য একটু জানার জন্য। আপনি চাকরি করেছেন আগে কোথাও? না তাহলে আপনি এই যে 31 বছর বয়স কি করেছেন? না, আমি চেষ্টা করছি আর কি। আগে চাকরি পান, তারপরে তো বিয়ের কথা ভাববেন, হ্যাঁ, তাই না? বললাম ওই জন্য। আগে তো চাকরিটা পেতে হবে। না, উনি যদি এই ছন্নছাড়া যোগটা ঠিক করে, আর ওনার অর্থকারক, ওনার না প্রচুর পয়সা হওয়ার ছক এটা, কিন্তু কেন হচ্ছে না? অর্থকারক গ্রহ হলো পাওয়ারলেস, জিরো পাওয়ার। হ্যাঁ, আবার সেই ঘরে রাহু ঢুকে বসে আছে। আপনি একমাত্র এই জায়গাটা ঠিক করুন আর বিয়ের জায়গাটা ঠিক করুন, বিয়ে কিন্তু আপনার হতে দেবে না। বিয়ের ঘর গ্রহ হলো বৃদ্ধ গ্রহ, একই বৃদ্ধ মানে বয়স্ক। দ্বিতীয় নম্বর কথা ঘালি, অতএব ওনার বিয়েও হতে দিতে চাইবে না, দুটো জায়গায় ওনার খারাপ হয়ে বসে আছে। না, আপনার যে দুটো নিয়ে প্রশ্ন, যে দুটো বিষয় নিয়ে প্রশ্ন, আপনার প্রবলেম সেই দুটো বিষয়ই। সুতরাং আপনি সময় নষ্ট আর করবেন না ভাই। আপনার 31 বছর বয়স হয়ে গিয়েছে, একটা ছেলের জীবনে বিয়েটাও দরকার, ক্যারিয়ারটাও দরকার, এবং মোটামুটি 25-26 থেকে যদি সে ক্যারিয়ারটাকে শুরু করতে পারে, তাহলে 30-35-এ গিয়ে বিয়ে, সন্তান, একটা জায়গায় পৌঁছায়। 40-45-এ সে তখন ভালো থাকার চেষ্টা করে। এটা একটা মূলত স্ট্র্যাটেজি
তো আমার মনে হয় আপনি আর সময় নষ্ট করবেন না, আপনি এই শিবরাত্রিকে কাজে লাগান। আপনার বাড়ি হচ্ছে খড়গপুরে, আপনি যোগাযোগ করুন দিদির সাথে, অনলাইনে যোগাযোগ করুন। আমি জানি না খড়গপুরে শিবরাত্রির আগে চেম্বার না, শিবরাত্রির আগে বোধহয় নেই। আপনি একটু অনলাইনে যে যেখানেই আছেন না কেন, অনলাইন এখন সবকিছুতেই অনলাইন। তো ওনার এত ভালো ছক যে ওনার প্রচুর অর্থ হওয়া, গাড়ি বাড়ি সব করতে পারবে, কিন্তু সেইখানে দেখো কিরাম শুক্রটা একেবারে পাওয়ারলেস, আবার সেই ঘরে রাহু ঢুকে বসে আছে, কত বড় প্রতিবন্ধকতা। একদমই। অতএব আপনি আর দেরি করবেন না। আমরা না নিজের কারণেও অনেকটা ভুগি। আমি জানি আমার যে জায়গাটা খারাপ, আমি জানি ওখান দিয়ে গেলে পরে আমি হুচট খেয়ে পড়বো, আমি জায়গাটা ঘুরে চলে যাব, কিন্তু আমি ওই হুচটের জায়গা দিয়েই যাব, তাহলে আমায় খেতেই হবে। এখন এই লোক যদি বসে থাকে এখনো, তাহলে সে ঘুমিয়েই থাকবে, তার ঘুমন্ত ভাগ্য আর জাগবে না, একদম তাই না? সুতরাং আপনারা কাজে লাগান, সময়টা না আসে। এই নিশ্চয়ই এই ভদ্রলোকের জীবনে একটা ভালো সময় কোনো না কোনো সময় এসেছিল এই বিগত 21 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি সেটা কাজে লাগাতে পারেননি, কারণ উনি জানতেনও না, এবং ওই জায়গাটা প্রতিকার হলে হয়তো ভালো জায়গাটা কাজে লাগাতে পারতো। আমরা অনেকেই ভাবি কি গোল্ডেন টাইম কখন আসবে, আরে গোল্ডেন টাইমের জন্য আপনার জায়গাটাও তো গোল্ডেন হতে হবে। এই যে আমার কাছে এসছে একজন, শোনো, মানে আমার গোল্ডেন টাইম দরকার, এদিকে আমার বাড়ি, আমার সোনার গয়না দরকার, কিন্তু আমার বাড়িতে একটা ভল্ট নেই, একটা আলমারি নেই যে আমি সোনার গয়নাটাকে যত্ন করে রাখবো। আর লকার তো দূরের কথা, ব্যাংকের লকার তো দূরের কথা, টাকাও নেই। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের লকার তো দূরের কথা, কিন্তু আমার সোনার গয়নাটা আসবে বলে আমি বসে আছি, আরে রাখবোটা কোথায়? তো সেই রকমই গোল্ডেন টাইমটাকে ধরে রাখার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, আপনার ভাগ্যের যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ দিদি, সেই তার বৃহস্পতি, দিদি আমার না বৃহস্পতিটা খুব ভালো জায়গায় আছে, উচ্চস্থ অবস্থায়, তাহলে আমার কেন টাকা নেই? আমি বললাম আপনি তাহলে জ্যোতিষী কেন আমার কাছে এসেছেন, কেন আপনি তো জ্যোতিষী হয়ে গেছেন, কেন আপনার নেই? কারণ আপনার ওই গ্রহটা 0 পাওয়ারে ডিগ্রি, 30 ডিগ্রিতে হলো একটা গ্রহের ঠিকঠাক মতন, আর সেখানে সে 0, তাহলে তার কি করে হবে বলো তো? একটা দুর্বল মানুষকে যদি আমি বলি এই তুই ছোট, সে পারবে ছুটতে? একটা মোটা মানুষ, অথচ তার গায়ে রক্ত নেই, সে পারবে চলতে? সে অ্যানিমিয়াগ্রস্ত রুগী। তাহলে এইখানে এগুলো বুঝতে হবে, বাস্তব হও, প্র্যাকটিক্যাল হও, তবেই তুমি সব পারবে। দেখুন একটা কথা খুব পরিষ্কার, এত আধুনিক আমরা হয়েছি, এবং আধুনিক হতে হতে জ্যোতিষশাস্ত্রও কিন্তু আধুনিক হচ্ছে। যদি এই শাস্ত্রটার ভ্যালুই না থাকতো, তাহলে আর জ্যোতিষশাস্ত্রকে আধুনিক করার প্রয়োজন হতো না। এটা একদম বাস্তব কথা। এত বছর ধরে একটা পেশাগত জীবন হতো না কারণ। আজকে 42 বছরের বেশি সময় ধরে দিদি কাজ করছেন, 4টে দশক পার করেছেন, ব্যাপারটা এমনি নয়। মানুষ উপকার পেয়েছেন, তিনি নিয়ে এসেছেন আরও 5 জনকে, এবং এইভাবেই কিন্তু আজকে অনন্যাদির কথা ছড়িয়ে পড়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বারে ফোন করুন। অনলাইন একটু পরেই শুরু হয়ে যাবে, আজকে বিকেল 5টা থেকে অনলাইন শুরু হয়ে যাবে, 5টা থেকে 7টা পর্যন্ত একদম যোগাযোগ করতে থাকুন আপনারা। আর দিদি শেষের কথা, শিবরাত্রি। হ্যাঁ, শিবরাত্রিতে যারা কাজ করাতে চাইছেন, ছেলে মেয়ে অবাধ্য, পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছে না, আবার অনেকে ভাবছে কি আমার ছেলেটা তো ভালোই করবে, কখনো না, যখন গোচরে খারাপ ফল হয় তখন খারাপ ফল নিতে হয়। অতএব সেই জন্য তৈরি থাকবেন যাতে ভালো হয় ছেলে মেয়েরা। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।